আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। গাইস, আজকের বিষয়টি হচ্ছে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? টেন্স নিয়ে। আপনারা যারা ইংরেজিতে জিরো লেভেলে আছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই ক্লাসটি। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করি। টেন্স অর্থাৎ কাল, কাল অর্থাৎ সময়, সময় অর্থাৎ বার্ব এর সময়, অর্থাৎ বার্বের সময়, বার্ব ঘটার সময়, অর্থাৎ যে সময়টাতে একটি ভার্ব ঘটে, অর্থাৎ যে সময়টাতে একটি ভার্ব ঘটে, নিষ্পন্ন হয়, সম্পূর্ণ হয়, সমাপ্ত হয়, এ সময়টাকে ওই ভার্বের টেন্স বলে। ওই ভার্বের কি বলে? টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত কত প্রকার? তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তো ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামাটিক্যাল এত সম্পূর্ণভাবে শেষ করার আমি প্রয়োজন মনে করি না। আপনারা হালকা পাতলা একটু শিখবেন, অটোমেটিকলি আপনারা কথা বলতে পারবেন। তো তারপরে যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি? কনজুগেশন। সেই বিষয়টা হচ্ছে কি? কনজুগেশন। তো কনজুগেশন বিষয়টা আসলে আমরা কি, এটা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা আলোচনা করি। তো কনজুগেশন হচ্ছে, কনজুগেশনের বাংলা অর্থ হচ্ছে রূপান্তর। বাংলা অর্থ কি? রূপান্তর। কনজুগেশনের বাংলা অর্থ হচ্ছে কি? রূপান্তর। এক রূপ থেকে অন্য রূপ, অর্থাৎ একই ভার্বের ভিন্ন জায়গায়, অর্থাৎ একই ভার্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে অবস্থান করতে পারে একটি ভার্ব। যতগুলো রূপে অবস্থান করতে পারে ওই ভিন্ন রূপগুলোই হলো ওই ভার্বের কনজুগেশন। দেখেন, কনজুগেশনের বাংলা অর্থ হচ্ছে কি? রূপান্তর। অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে, অর্থাৎ একই ভার্বের, অর্থাৎ একই ভার্ব বিভিন্ন জায়গায় ভিন্ন রূপে অবস্থান করতে পারে। একটি ভার্বের যতগুলো রূপে অবস্থান করে, একটি ভার্ব যতগুলো রূপে অবস্থান করতে পারে ওই ভিন্ন রূপগুলোই হলো কি? ওই ভার্বের কনজুগেশন। তো আপনারা এই কনজুগেশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন। কারণটা হচ্ছে, আমরা যখন ইংরেজিতে কথা বলি দেখা যাচ্ছে যে যখন বাংলায় হয় একই ভার্ব ভিন্ন জায়গায় ভিন্ন অর্থ প্রকাশ করে। এই অর্থ প্রকাশটাই হচ্ছে কি? ভার্বের কনজুগেশন। আপনাদের যদি আমার এই ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন, এবং আমার একটি অনুরোধ হচ্ছে আপনারা ইংরেজি কোনো না কোনো জায়গা থেকে একটা পয়েন্ট থেকে শেখা শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে সবই সমাধান হয়ে যাবে। আর আমার এই ক্লাসটি আপনারা স্ক্রিনশট দিবেন, প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন এবং একটু একটু চর্চা করবেন। দেখবেন আপনি ইংরেজিতে আস্তে আস্তে আপনাদের কথাবার্তা অটোমেটিক্যালি চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।